একটা তোমাদের সহজ পদ্ধতিতে চুড়িদার সালোয়ার বানাচ্ছি। তোমরা দেখো কত সহজ পদ্ধতিতে বানানো যায়। এইভাবে এটাকে পিন খুলতে হবে আগে। দেখো এইটা চুড়িদার পিস, এইটা ওড়না, আর এইটা পাতেরি পাত। এটা পরে কাটবো আমি। এইটা চুড়িদার পিসটা, এইটা এখন কাটিং হবে। দেখো আমি কেমনভাবে ভাঁজ করছি। এর ঝুলটা হচ্ছে 33, আমি 2 বেশি নিচ্ছি, 2 ইঞ্চি। এখান থেকে এর মাপটা হবে 12.5 নিচ্ছি। এটা 12.5, কারণ সুবিধা হবে এটা কতটা ভাঁজ করতে হবে তার জন্য। সামনে গলা আছে 6, আচ্ছা ওর থেকে আমি সাইডে নিলাম 9, কারণ এটা ছাতির মাপ নিতে সুবিধা হবে। এবারে ছাতি আছে 32, 32কে আমি 4 ভাগ করব, 8 4 32, 8, তার সঙ্গে 2 বেশি নিচ্ছি, 10, 14, 7 নিচ্ছি আমি। তার থেকে গলা আমি 3.5 কাটবো, 3.5। এবারে এইটা আমি যোগ করলাম। এইখান থেকে যা মাপ নিয়েছি এটাও সেই মাপে হবে, দিয়ে যোগ করেছি। এখান থেকে আমি 1 ইঞ্চি ভিতর দিকে নিলাম, কারণ এটা বগলের শেপ দেওয়ার জন্য। আর এখানে এটা আমি 1/2 ইঞ্চি নিচে করলাম, এইটা আমার সুবিধা হবে বগলের শেপ দিতে। আর এটা যোগ করছি এর সঙ্গে। এর থেকে এটা 3 ইঞ্চি নেব, 3। এটা যে যেভাবে ডিজাইন করতে পারে। এটা আমার চৌকোনা আছে তাই এটা চৌকোনা করলাম। কেউ যদি গোল করতে চাও এটাকে গোল করতেও পারো। আচ্ছা এই দেখো এটা ছাতির মাপ নিয়েছি। এরপর থেকে কত ইঞ্চি নিচে গিয়ে আমি কোমরের মাপটা নেব। 9 থেকে আমি 3 ইঞ্চি নিচে নামছি, 12। এখান থেকে ছাতির যা মাপ হবে 1 ইঞ্চি কম হবে। ছাতি টোটাল নিয়েছি আমি 10, এখানে তার থেকে 1 ইঞ্চি কম হবে, 9। এটা দাগ দিলাম। আচ্ছা এইবার এই পাশে এইটাকে আমি জয়েন করব, আর এইখান থেকে এটাও আমার জয়েন হবে। দেখো কত সহজ পদ্ধতি। এই আমার হয়ে গেল। এবারে আমি এর থেকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব, আর 1 ইঞ্চি। ব্যাস, এবারে আমি কাটিং করছি। দেখো এইবার আমি কাটিং করছি। দেখো
এই যে বাড়তিটা এটা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়েছি। এই আমার হয়ে গেল প্রথম পার্ট। দেখো কত সুন্দর হয়েছে। বলো। এই দেখো এটা কেমন সামনের পার্ট হয়েছে, কত সুন্দর সামনে চৌকোনা। তোমরা চাইলে এটা অন্যরকম ডিজাইন করতে পারো। এটা আমার চৌকোনা আছে না, তাই চৌকোনা করেছি। এটা প্রথম পার্ট, সামনের পার্ট গেল। একটা একটু ভাঁজ পড়ে আছে, কুচকে আছে। এইটাকে তোমরা পারলে এটাকে এবার ইস্ত্রি করে নিও, তাহলে আরও সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে। এবার আমি এই সামনের পার্টটা সেই রকম একই রকম করে ভাঁজ করে ওইটা যেটা কাটিং করলাম সামনের পার্টটা ওটাই পিছনে বসিয়ে দিলাম। এটা একটু ডিজাইন আলাদা আছে, পিছনের ডিজাইন। এটা দেখো কেমন আমি ডিজাইন করছি, আর যা আছে সব একই রকম। একইভাবে কাটবো আমি এটা। শুধু ডিজাইনটা একটু পিছনের পিঠটা আছে 7, এই আমি 7 নিলাম। এখানে একটা দাগ দিলাম। এবারে এইটাকে আমি ডিজাইন একটু করব। এখান থেকে আমি 3 নিয়েছি। এটা আলাদা করে কাটতে হবে, তারপরে এইটার মধ্যে আমি ডিজাইনটা কমপ্লিট করব। দেখো ডিজাইনটা কেমন করছি। এটা একটু হাতে শেপ বানিয়ে হবে। আমার ডিজাইনটা হয়ে গেল। এবারে আমি কাটিং করব। হয়ে গেল। এইবারে যেভাবে ছিল সেভাবে এইভাবে আস্তে আস্তে করে কাটবে তোমরা সবাই, তাড়াহুড়ো করবে না। দেখো এবার আমি করেছি এটা পিছনে ডিজাইন।